বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, একটি রোগী চিকিৎসার কাহিনী দেখাইতেছি। এই রোগীটির নাম রাহমা বেগম। রাহমা বেগম, বয়স 3 বছর, বাড়ি নবীগঞ্জের মাতুরাপুর। তো এ বাচ্চাটা আজ 3 বছর বয়স হয়ে গেল, এখনো মাথা সোজা রাখতে পারে না। মাথা সোজা করে রাখতে পারে না, কোমরে শক্তি কম, বসতে পারে না। সবসময় বাচ্চা শুয়ে আছে এবং বসাইলে বসতে পারে না, তার কোমরে শক্তি পায় না এবং মাথাটা সোজা করে রাখতে পারে না, তার গাড়ে শক্তি পায় না। এরপরে বাচ্চাটার পা বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারে না, শুধু গো গো শব্দ করতে পারে, কথা বলতে পারে না। এমত অবস্থায় বাচ্চাটিকে চিকিৎসা দিতে হয়। তো প্রিয় বন্ধুগণ, আমাদের চিকিৎসা লক্ষণ ভিত্তিক, লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়। এরপরেও আমি রিপোর্ট দেখলাম, এলোপ্যাথি হসপিটালের রিপোর্ট। এই রিপোর্টে তারা রোগ ধরেছে বিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিজিজ, ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিজিজ ইন মাস্কুলার ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিজিজ। এর উপরে পিডিএ, পেশেন্ট ডাক্টার্স আর্টারিয়ার, পিডিএ পেশেন্ট ডাক্তার্স আর্টারিয়ার। এই রোগগুলা তারা নির্ধারণ করেছে টেস্ট করে। সুতরাং এই টেস্টের রিপোর্ট দেখে এবং বাচ্চার অবস্থা দেখে একটি চিকিৎসা দিতে হয়। তো আমাদের চিকিৎসাটা সম্পূর্ণ সিমটমের উপরে নির্ভর করে। এই সমস্যাটা তার পিছনে আমি কজেশন খুঁজে পাই। এই এলোপ্যাথিক ডাক্তারটা বলেছে ডেলিভারির সময় মাথায় আঘাত পেয়েছে, কিন্তু বাচ্চার নর্মাল ডেলিভারি হয়েছে হসপিটালে, এখানে কোনো সিজার নাই। সুতরাং হসপিটালে যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, ডেলিভারিতে কীভাবে মাথায় আঘাত পেল এবং মাথায় আঘাত পেয়েছে ঘটনাটা কতটুকু সত্যি তা সন্দেহজনক রয়ে গেল। এরপরে অতীত ইতিহাসের মধ্যে যেটা পেলাম, বাচ্চার একটু শিকানির ভাব হয়েছিল, জ্বর কাশি নিউমোনিয়া এগুলা হয়েছিল, জ্বর কাশি নিউমোনিয়া এবং একটু শিকানোর ভাব এবং প্রায়ই ঠান্ডা লাগতো। এইগুলা এলোপ্যাথিক চিকিৎসা বারবার হয়েছে এবং এইগুলা কমেছে। কমার পরে বাচ্চার বর্তমান সমস্যা হইল, বাচ্চা সোজা হয়ে মাথা সোজা রাখতে পারে না, বসতে পারে না, কোমরে শক্তি পায় না, পা বাঁকা হয়ে গেছে। এই অবস্থায় চিকিৎসা দিতে হয়। তো এই অবস্থায় আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলা মেডিসিন আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, সালফার আছে, নেট্টাম সালফ আছে, কোস্টিকাম আছে, সুরিনাম আছে। তা এই মেডিসিনগুলোর মধ্যে আমি নির্বাচন করলাম ক্যালকেরিয়া কার্ব। কেন ক্যালকেরিয়া কার্ব নির্বাচন করলাম? কারণ এখানেও যেটা লিখেছি, বাচ্চা ফ্যাটি এন ফ্লেবি, তার সাথে লাগে গাম বেশি, কিন্তু এইখানে বাচ্চার গাম হালকা গাম, হালকা একটু মাথা গামে। তো প্রিয় বন্ধুগণ, এই যে একটা ব্যতিক্রমধর্মী লক্ষণ, এই লক্ষণে কিভাবে ক্যালকেরিয়া কার্ব নির্বাচন করা যায় সে ব্যাপারে একটু আলোচনা করি। তো দেখেন, এই কেন সাহেবের রেপার্টরি, সাপ্রিসিড পার্সপিরেশন, কর্ম যদি চাপা করে যায় বিভিন্ন চিকিৎসার চাপে, অথবা আবহাওয়ার পরিবর্তনের চাপে, অথবা
উগ্র মেডিসিনের চাপে যদি গর্মটা চাপা পড়ে যায় তাহলে আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলা মেডিসিন আসে। এইখানে লেখা আছে সাপ্রিসিড কমপ্লেইন্স ফ্রম, গর্ম চাপা পড়ার পরে যদি কমপ্লেইন আসে তাহলে অনেকগুলা মেডিসিনের মধ্যে ফার্স্ট গ্রেডে বেলেডোনা, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, ক্যালকেরিয়া কার্ব, কলসিকাম, ডালকামারা, পেট্রোলিয়াম, সিপিয়া, রাস্টক্স, সাইলিশিয়া, সালফার, এস্ট্রামোনিয়াম, সুরিনাম, এই মেডিসিনগুলো আছে। গর্ম যদি সাপ্রিসিড হয়ে যায় বিভিন্ন কারণে গর্ম চাপা পড়ে যায় তাহলে এই মেডিসিনগুলো চিন্তা করা যায়। এরই মাস থাকি আমি মেডিসিন নিলাম ক্যালকেরিয়া কার্ব, কারণ বাচ্চা ফ্যাটি প্লেবি, এই কারণে আমি ক্যালকেরিয়া কার্ব মেডিসিন নিলাম। এবং এই যে তার ঘাড়ের দুর্বলতা, কোমরের দুর্বলতা, এক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব একটি ফার্স্ট পজিশনের মেডিসিন। সুতরাং আমি এখানে ধরে নিলাম বাচ্চার গর্মটা এই যে চিকিৎসা করতে গিয়া সিকানি, কাশি, নিউমোনিয়া, ঠান্ডা লাগা, এইগুলার চিকিৎসা করতে গিয়ে বাচ্চা গর্ম চাপা পড়ে গেছে। মূলত বাচ্চার ঘাম বেশি হইতো, এখন এই চিকিৎসাগুলোর কারণে আর আগের মতো গর্ম হচ্ছে না। এইটাও বাচ্চা দুর্বল হওয়ার পিছনে আরেকটা কারণ। এছাড়া ক্যালকেরিয়া কার্ব নির্বাচন করার আরেকটা কারণ হলো বাচ্চার হাত পা ঠান্ডা থাকে, মাথাটা গরম থাকে, গাও গরম থাকে। যদি বাচ্চার গা ঠান্ডা থাকতো, শুধু মাথা গরম থাকতো, এখানে আর্নিকা চিন্তা করা যাইত। এখন দেখা গেছে বাচ্চার গাও গরম থাকে, মাথাও গরম থাকে, শুধু হাত পা ঠান্ডা থাকে। সুতরাং এইটা ক্যালকেরিয়া কার্বের সিমটম। পা বাঁকা হয়ে গেছে, এইটাও ক্যালকেরিয়া কার্বের সিমটম। বাচ্চা শান্তশিষ্ট বাচ্চা, এইটা ক্যালকেরিয়া কার্বের সিমটম। তো প্রিয় বন্ধুগণ, এই যে সমস্ত সিমটম আমি পেলাম, তার সাথে আরেকটা সিমটম যেটা পেয়েছি, কয়েকদিন হতে কিছু স্কিন ডিজিজ দেখা দিয়েছে। স্কিন ডিজিজগুলা ফক্সের মতো চিকেন ফক্সের মতো স্কিন ডিজিজ। এছাড়া বাচ্চার মাইন্ড হইল মাইল্ড টেম্পারমেন্ট। তো প্রিয় বন্ধুগণ, বাচ্চা খাওয়া দাওয়ার খবর নিতে গিয়ে ক্যালকেরিয়া কার্বের একটা সিমটম আছে। ক্যালকেরিয়া কার্ব রোগী ডিম প্রিয় থাকে, কিন্তু এখানে যেহেতু বাচ্চা শক্ত জিনিস খাইতেই পারছে না, তাকে লিকুইড খাওয়ানো হচ্ছে। সুতরাং কেন এই সমস্ত সিমটম পাওয়া যাবে না। তো প্রিয় বন্ধুগণ, এই বাচ্চা যে 3 বছরের বাচ্চা বসতে পারে না, সবসময় শুয়ে আছে, তার গাড়ে শক্তি নাই, কোমরে শক্তি নাই, এই কথা বলতে পারে না, এই অবস্থাগুলোর জন্য আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালকেরিয়া কার্ব 1, 2, 3, 4 4টা কোর্স, 64টা ডোজ, 64 ডোজ দিয়েছি, প্রতিদিন 1 করে, রোজ 1 ডোজ। তো আমি একটি জটিল রোগীর ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব কীভাবে ভ্যাকসিনেশন করলাম এইটা দেখাইলাম, এবং আরও একটু দেখাই ক্যালকেরিয়া কার্বের অন্য কিছু সিমটম, যেটা আরও স্যাটিসফাই হওয়া যাবে যে আমার বাচ্চাটা ক্যালকেরিয়া কার্বের। দেখেন আমেরিকার বিখ্যাত ডাক্তার এলেন্স সাহেব কি বলেছেন। ক্যালকেরিয়া কার্ব বাচ্চা প্রায়ই সর্দি কাশিতে ভুগে, যাদের শরীরে চর্বি জমে, মোটা হওয়ার ধাতু, হাঁটাচলা করার ক্ষমতা থাকে না, তাদের পক্ষে উপযোগী। শিশু যাদের মুখমণ্ডল লাল তলতলে, সহজে গাম হয়, সহজে সর্দি কাশি হয়, যাদের মাথা ও পেট বড়, ব্রহ্মতালু ও মাথার হাড় জোর খায় না, শরীরের হাড় নরম, খুব ধীরে ধীরে
হাড়ের উন্নতি হয়। তো এই যে প্রিয় বন্ধুগণ সিমটমগুলা বাচ্চার হাড় নরম থাকে, খুব ধীরে ধীরে উন্নতি হয়। এই উন্নতিগুলো হতে হলে পরিস্থিতি স্বাভাবিক থাকতে হবে, কিন্তু এই কারণে বাচ্চা চিকিৎসার স্টাফে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এইখানে আরেকটা সিমটম দেখেন, শরীরের গাম সাফা করে অসুখ হলে ব্যবহার্য। ক্যালকেরিয়া কার্ভ মূলত গামে বেশি, কিন্তু এই গাম যদি সাফা করে কোনো অসুখ হয়ে যায় তাহলে ক্যালকেরিয়া কার্ভ সাইলিশিয়া এগুলো পারফেক্ট ওষুধ। তো এখানে আমার ভেথোলজি যেহেতু ক্যালকেরিয়া কার্ভে কভার করছে, সুতরাং এই ক্যালকেরিয়া কার্ভ গাম সাফা করে অসুখ হলে ক্যালকেরিয়া কার্ভ, সুতরাং আমার বাচ্চার গাম যেহেতু সাফা করে গেছে, এই পায়ের পাতা ঠান্ডা থাকে, শরীরে শীতলতা, সর্বাঙ্গীন কোনো বিশেষ অঙ্গের যেমন পায়ের পাতা বা সম্পূর্ণ পা যদি ঠান্ডা থাকে তাহলে ক্যালকেরিয়া কার্ভ খুবই উপযোগী। সুতরাং আমি মনে করছি এই ক্যালকেরিয়া কার্ভের সিমটম সবই যাদের হাড় বেঁকে যায়, বিশেষত মেরুদণ্ডের ও বড় হাড়গুলো বেঁকে যায়, হাত পায়ের হাড়গুলো বাঁকা ও বিকৃত হয়, হাত পায়ের হাড়গুলো বাঁকা এবং বিকৃত হয়, হাড়গুলো অস্বাভাবিক বৃদ্ধি হয়, তাহাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ। যদি হাড় বেঁকে যায়, হাড় বৃদ্ধি হয়, তাহলে ক্যালকেরিয়া কার্ভ। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই যে সিমটমগুলা সম্পূর্ণ ক্যালকেরিয়া কার্ভের, এইগুলা ক্যালকেরিয়া কার্ভ আমি নিজে লিখেছি লাল কালি দিয়ে। এগুলা প্রথম দেখেন, ফার্স্ট এই দেখেন ক্যালকেরিয়া কার্ভ। তো প্রিয় বন্ধুগণ, এই সমস্ত সিমটমগুলো বেস করে আমি মনে করছি এই শিশু বাচ্চার মেডিসিন ক্যালকেরিয়া কার্ভ, এবং এই ক্যালকেরিয়া কার্ভে শিশু বাচ্চা সুস্থ হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।